আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা এই বালছালা নাকি? এই ভাই বলতে পারবেন আমাকে বাংলাদেশে কোনো ইয়াবার ফ্যাক্টরি আছে? এই ইয়াবা বিদেশ থেকে পাচার হয়, গোয়েন্দা সংস্থা কি করে? তারা সরকারের টাকা খেয়ে কি করে? এই আইন শৃঙ্খলা বাহিনীর মদত না থাকলে মাদক কখনো গ্রাম অঞ্চলে ঢুকিয়া এই যুব সমাজকে ধ্বংস করতে পারে না। আমি ইউনূস স্যারকে বলবো, আপনি এই ষড়যন্ত্রকারী চাঁদাবাজদের কথা শুনে নির্বাচন নিয়ে আলাপ করতে পারেন না। আপনি কি দেখেন না তারা কিভাবে চাঁদার জন্য বাড়িওয়ালাকে হত্যা করে? তারা কিভাবে চাঁদার জন্য পাথর দিয়া ঠেকসায়া নির্মম ভাবে মানুষকে হত্যা করতেছে? ওর বিচার হইব। আমি আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথাই বলছি যারা হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় তাদের মদতে মাদক, এই ভাই বলতে পারবেন আমাকে বাংলাদেশে কোনো ইয়াবার ফ্যাক্টরি আছে? এই ইয়াবা বিদেশ থেকে পাচার হয়, আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা এই বালছালা নাকি? গোয়েন্দা সংস্থা কি করে? এই মাদক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় কিভাবে? তাদের দায়িত্ব কি? তারা সরকারের টাকা খেয়ে কি করে? তারা জনগণের আমাদের বাপ মার অনেক পরিশ্রমের ট্যাক্সের টাকায় ভ্যাটের টাকায় তারা বেতন নেয়, তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করায়, উন্নত দেশে পাঠায়। অথচ তাদের মদতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদক ঢুকে পড়েছে। এই মাদকের বিরুদ্ধে সাহসী কোনো অভিযান তারা চালাচ্ছে না। এই আইন শৃঙ্খলা বাহিনীর মদত না থাকলে মাদক কখনো গ্রাম অঞ্চলে ঢুকিয়া এই যুব সমাজকে ধ্বংস করতে পারে না। হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী মিললে মাদক গ্রাম অঞ্চলে পর্যন্ত পৌঁছাই দিছে, ফলে যুব সমাজের মস্তিষ্ক ক্রমান্বয়ে ধ্বংসের দিকে চলে যাইতেছে। আমি ইউনূস স্যারকে বলবো, আপনি এই ষড়যন্ত্রকারী চাঁদাবাজদের কথা শুনে নির্বাচন নিয়ে আলাপ করতে পারেন না। আমরা দেখি কিছু হইলেই আপনি রাজনৈতিক দলগুলো ডাকেন, হয় মিয়া আপনি কি বাংলাদেশের সমগ্র মানুষের কাছে যাইতে পারেন না? সমগ্র বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকায় হা করে তাকায় দিছে, অথচ আপনি বাংলাদেশের মানুষের কথা শুনতেছেন না। আপনি বাংলাদেশের বড় একটি চাঁদাবাজের দলের বারে বারে তাদের কাছেই যান, তারা তো চাঁদার ব্যবসার হাল ধরতেছে। আপনি কি চোখ নাই? আপনি কি দেখেন না তারা কিভাবে চাঁদার জন্য বাড়িওয়ালাকে হত্যা করে? তারা কিভাবে চাঁদার জন্য পাথর দিয়া ঠেকসায়া নির্মম ভাবে মানুষকে হত্যা করতেছে? এই হত্যাকারীদের হাতে যদি আপনি দেশ তুলে দেন, তারা তো মানুষের রক্ত চুষা খায় ফেলাইব।